আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীতে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কুইক বিডি চ্যানেলের প্রবাস থেকে। আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আমরা সতর্কতামূলক করতে যাচ্ছি, আশা করি আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রবাসীদের সতর্কতাভাবে আমরা জানাচ্ছি যে প্রবাসীদের যে ব্যাংক অ্যাকাউন্ট, আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের আয় সীমিত এবং কি খুবই অল্প সীমিত আয় হয়ে আসছে, 1500-2000 রিয়াল স্যালারি আমাদের। আমরা যেই কাজটা ভুল করি, আমরা এটা আমাদের প্রবাসীদের অনেকেরই জানা নেই যে এই জিনিসটা অবশ্যই আমাদের জানা দরকার। যেহেতু আমাদের প্রবাসে থাকি, প্রবাসের বিদেশের বাড়িতে যে দেশে থাকি আমরা, ওই দেশের নিয়ম এবং কানুনকে আমরা শ্রদ্ধা রেখে চলতে হবে এবং কি ওই নিয়ম কানুন মেনে চলতে হবে। আমরা যেই ব্যাপারটা আমরা শেয়ার করতে চাচ্ছি যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনারা আপনাদের খুবই ইচ্ছা আগ্রহ আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে বিভিন্ন ধরনের লোভ লালসা এবং কি বিভিন্ন ধরনের প্রতারণামূলক অনেক কিছু আপনাদেরকে লফিং দেখাবে। আপনার লফিংটা মূলত হচ্ছে যে আপনারা যেমন আপনি একটা অ্যাকাউন্ট করেন, আমরা আপনাকে সাপোর্ট দেবো এবং কি আপনার চেকগুলো আমরা ইউজ করব এবং কি চেকগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা করব। প্রত্যেকটা চেকে আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে, অথবা আমরা আপনাদেরকে শেয়ারে নিব, শেয়ারের আপনারা একটা অংশ দেবো আপনাকে। আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, কোম্পানি মারফতে হোক, আপনার স্যালারি অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট হোক, আপনার অ্যাকাউন্টে আপনি চেক নেওয়ার পরে আপনার থেকে চেকগুলো নিয়ে যাওয়ার পরে সেই বিভিন্ন ধরনের একটা চক্র অসাধু ব্যবসায়ী যারা আছে, আমি অসাধু ব্যবসায়ী বলবো, যারা এরা এই নিরীহ আমাদের প্রবাসীদের যে একটা মরণ ফাঁদ, এই মরণ ফাঁদে ফেলে এরা বিভিন্ন রকমের এই ব্যবসা বিজনেসে এসব চেকগুলো ইউজ করে তারা বাংলাদেশে চলে যায়। এই ধরনের ঘটনা আমরা মধ্যপ্রাচ্যে আমরা অনেকে দেখে আসছি। এই জিনিসটা আমাদের অনেকেই সতর্ক হওয়া দরকার এবং কি জানা দরকার। এই ব্যাংকের চেক আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সবচেয়ে কেস এবং কি সবচেয়ে মারাত্মক জিনিস মরণ ফাঁদ যেটা হচ্ছে যে ব্যাংক চেকের আপনার কেস, এটা সারা বিশ্বে এই কানুন আছে। ব্যাংক চেক কেসগুলো খুবই জটিল এবং কি খুবই শাস্তি খুব দ্রুত হয় এবং কি আপনার পানিশমেন্টও খুব দ্রুত হয়। আপনাদের এই মরণ ফাঁদে না ফেলার জন্য আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা অ্যাকাউন্ট করবেন ভালো কথা, আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখবেন ভালো কথা, কিন্তু কোনো রকমের আপনার একটা চেক, নট এ সিঙ্গেল ওয়ান চেক, কোনো একটা চেক আপনার কাউকে এটা হস্তান্তর করবেন না, কাউকে সিগনেচার করা চেক দিবেন না, কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন না এবং কি কাউকে আপনার অ্যামাউন্ট লেগে একটা দিনের জন্য কয়দিনের জন্য আমি একটা চেক আমি আটকা পড়ছি, আমার একটু হেল্প করো, একটা চেক অ্যাকাউন্ট লিখে দাও আমাকে, আমি আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছি। বিভিন্ন ধরনের আপনাকে কৌশলে আপনাকে বিভিন্ন ধরনের পয়েন্টে ফেলতে পারে। ফেললে আপনার 200-300 টাকার জন্য অথবা আপনি সামান্য একটা লাভের জন্য আপনাকে একটা বিজনেস একটা লফিং দেখালো, কিন্তু আসলে মূলত বিজনেস করতে হলে আপনার সাথে আগে যে তার সাথে সিআর যে কোনো কোম্পানির যে লাইসেন্স আছে, লাইসেন্সে আপনাকে অ্যাড হতে হবে, লাইসেন্সে আপনার নাম আসতে হবে, নাম আসলে সিআর যেটা বলি আমরা, লাইসেন্সের নাম হলে নাম আসলে তখন আপনি তার সাথে একটা পার্সেন্টেজে বিজনেসের পার্টনার হলে তখন আপনারা যে চেক ইউজ করবেন ওই চেকও আপনার যৌথ হতে হবে। আপনি অযথা আপনি নিজের চেক দিয়ে আপনি দিলেন, দেওয়ার পরে অসাধু ব্যবসায়ীগুলো বিভিন্ন ধরনের হাউজিং বিজনেস আছে, বিভিন্ন ধরনের কোম্পানির সাথে ডিলিংস আছে, আপনার চেকগুলো বড় অ্যামাউন্টে দিয়ে বা সে একটা যে কোনো 1 মাসের ভিতরে 15 দিনের ভিতরে যে কোনো একটা অ্যামাউন্টে আপনার দিয়ে 1 লাখ 2 লাখ রিয়াল দিয়ে ইয়ার পরে আপনাকে সে এক্সিট করে চলে গেল, কিন্তু সে টাকাটা হাতিয়ে নিল অথবা টাকাটা সেই তার লাভবান হয়ে গেল, কিন্তু সমস্যা বিপদ মরণ ফাঁদে কিন্তু পড়লেন আপনি না পারবেন এই দেশ এক্সিট করতে, না পারবেন আপনার জেল খাটতে, আপনাকে বাধ্যতামূলক আপনাকে জেল খাটতে হবে এবং কি আপনাকে যে ফাইনগুলো অবশ্যই আপনাকে পে করতে হবে, যেভাবে হোক যে ওইতে হোক আপনাকে বাঁচতে হলে ফাইনগুলো দিতে হবে এবং কি জেলও খাটতে হবে। উভয় দুইটা শাস্তি আপনাকে সমান ভোগ করতে হবে। তো আমি সকল মধ্যপ্রাচ্যে যারা আছেন, আমি এক দেশকে উল্লেখ করব, মধ্যপ্রাচ্যে যারা আছেন, যত প্রবাসী আছেন সব প্রবাসীকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করতেছি। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনারা খুলছেন, আপনি কারেন্ট অ্যাকাউন্ট হোক আর আপনার কোম্পানির অ্যাকাউন্ট হোক, আপনার স্যালারি অ্যাকাউন্ট হোক, আপনার যে কোনো অ্যাকাউন্ট হোক, পার্সোনাল অ্যাকাউন্ট হোক, আপনি কোনো রকম কোনো চেক কারোর সাথে শেয়ার করবেন না। আমি আবারও বলছি, আপনি কোনো চেক আপনাকে কোনো ব্যবসার লবিং দেখিয়ে আপনাকে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 12টা চেক দিয়ে নিয়ে নিল, বলো যে একটা চেকের বাবদ আপনাকে 300 রিয়াল দেওয়া হবে অথবা 4000 5000 একটা ভালো একটা ইনকাম, বিভিন্ন রকম আপনাকে গ্যারান্টি সিকিউরিটি সবকিছু দিয়ে ফেলতেছে, কিন্তু বিপদে ফুটতেছেন আপনি 100% আপনি নিশ্চিত আপনার বিপদ আপনার কাঁধে থাকবে। কোনো রকম এ ধরনের অসাধু ব্যবসায়ী
প্রতারণাতে আপনারা পড়বেন না। আজকে আমি আপনার প্রবাস থেকে আপনাদেরকে আমি সতর্ক করতেছি, আপনি অ্যাকাউন্টের চেক আপনার সযত্নে রাখবেন, আপনার নিজ কাস্টডিতে রাখবেন, এবং কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার সেম আপনার নিজ কাস্টডিতে রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড কারো হস্তান্তর করবেন না, কোনো এটিএম কার্ডের কোনো ওটিপি নাম্বার যদি কোনো অনলাইনে কেউ চায় ওই ওটিপি আপনি কোনোদিন শেয়ার করবেন না। এবং কি কিছু মানুষ আছে, কিছু চক্র আছে, এটা অন্য দেশে, আমাদের বাংলাদেশি না, এরা আপনাকে আপনার ওই আইডি আপডেট করতে হবে, অ্যাকাউন্ট আপডেট করতে হবে, এবং কি আপনার আইডি নাম্বার বলেন অমুক অ্যাকাউন্ট থেকে বলতেছে, অমুক ব্যাংক থেকে বলতেছে, বিভিন্ন ধরনের প্রতারণা দিয়ে আপনাকে ফোন করবে। আপনি এই ধরনের ফোন কলগুলো আপনি সাড়া দিবেন না, লাইন কাটে দিবেন। কোনো রকমের আইডি নাম্বার এবং কি আপনার কোনো কিছু আপডেট করার জন্য যে নাম্বারগুলো থেকে আসে, ইমোতে আসে, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপে আসে, এমনকি আপনার ডাইরেক্ট সরাসরি আপনার নাম্বার থেকেও কল আসে, এই ধরনের কোনো কিছু দিবেন না। ব্যাংকে যদি কোনো কিছু আপডেট আপনার প্রয়োজনে আপনার অ্যাকাউন্টে, মনে রাখবেন ওই অ্যাকাউন্টের আপনার 3টি নাম্বার থেকে ফোন আসবে, অথবা আপনার ওই ব্যাংক আপনাকে সরাসরি SMS দিবে। যখন SMS দিবে তখন আপনার যাবতীয় ডকুমেন্ট শুধু একটা লাগবে, শুধু আপনার পাসপোর্ট অনেক সময় আপডেট করতে হয়, আর কোম্পানি অ্যাকাউন্ট হলে শুধু সিআরটা আপডেট করতে হয়। এটাকে বলে আমরা KYC ডকুমেন্ট আপডেট। এটা কোম্পানিদের সাথে। আর আপনার পার্সোনাল হলে শুধু খালি আপনার শুধু পাসপোর্টটা শুধু আপনার আপডেট নতুনটা করে দিয়ে আসতে হয়। এটা সরাসরি ব্যাংকে যাইয়া আপনি টোকেন নাম্বার নিয়ে সরাসরি করবেন। টেলিফোনে কখনো কাউকে কোনো নাম্বার, এটিএম কার্ড নাম্বার, এটিএম এর কার্ডের ওটিপি নাম্বার, কোনো ধরনের আপনার কার্ডের ছবি, ফিক্সার, এবং কি কোনো রকম আপনার আইডি কার্ড নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চাচ্ছি যে আমরা ভিডিও লম্বা না করতে, লম্বা ভিডিও অনেকে দেখে না, আর এই জন্য আমরা ছোট্ট করার জন্য আপনার চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং কি আপনার নিরাপত্তা থাকবেন। এই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।